أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের পূর্বকে কেবলি মানুষ শুধু যে বেহুশ মানিল না তার আল্লাহকে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উহুদের লড়াই ভেঙেছ দন্দন তথাপি রেখেছ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা তোমারি বিধান নামেতে শুধু মুসলমান আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। 8ই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকারকে
প্রতিষ্ঠা করার লগ্নে এই দিবসকে পৃথিবীর মানুষ উদযাপন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। উভয়ের অধিকারকে আল্লাহ পাক সমুন্নত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা দয়াল নবীজি, রহমতের নবীজি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকে তা পরাবে, কখনো নারীদের চেহারার উপরে আঘাত করবে না। নারীর অধিকারকে ইসলাম সর্বদিক থেকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারের কথা যদি পৃথিবীর মানুষ জানতো, তাহলে পৃথিবীতে এই স্লোগান সবার মুখ থেকে বের হতো, কোরআনে যে অধিকার দেওয়া হয়েছে, হাদিসে যে নারীর অধিকার দেওয়া হয়েছে, ইসলামে যে নারীর অধিকার দেওয়া আছে, সেই অধিকার বাস্তবায়ন হোক, সেই অধিকারকে তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক, তাহলেই নারীরা শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন আল্লাহ। আর আল্লাহ তাআলাই ভালো জানেন যে কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করা দরকার। কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য এটা গাইডলাইন, আইন ও কানুন গ্রন্থ, নিয়ম নীতিমালা, বিধিবিধান, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, আভ্যন্তরীণ যত সমস্যা আছে, সব সমস্যার দিক এবং বিভাগে ইসলাম কথা বলেছে, কোরআন কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে কি দিল, কি অধিকার দিল? অন্য অন্য ধর্মের গ্রন্থ নারীদের কি অধিকার দেওয়া আছে? ধরেন হিন্দু ধর্ম, সে ধর্মে নারীরা কি অবস্থায় আছে? স্বামীর ইন্তেকাল হলে, মৃত্যুবরণ করলে জীবন্ত মানুষদেরকে স্বামীর সাথে আগুনে জ্বলে পুরে সরকার ভস্ম হতে হতো। তারপরে খ্রিস্টান ধর্মে নারীদের সম্পর্কে বলা হলো, নারীরাই তো সকল পাপের মূল। কেন? আদম আলাইহিস সালাম তো গন্ধম খায় নাই, গন্ধম সর্বপ্রথম খেয়েছে মা হাওয়া, এবং আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। সুতরাং এক্ষেত্রে মা হাওয়া আলাইহিস সালাম নারী, সেই দায়ী। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম নারীদেরকে দিয়েছে আর্থিক মর্যাদা, নারীদেরকে দিয়েছে সামাজিক মর্যাদা, নারীদেরকে দিয়েছে অর্থনৈতিক মর্যাদা, নারীদেরকে দিয়েছে ধর্মীয় মর্যাদা, আর্থিক বেঁচে থাকার অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। ইসলাম যখন পৃথিবীতে আসতেছিল, কোরআনুল কারীম যখন এই পৃথিবীতে নাজিল হচ্ছিল, সেই সমাজে নারীদের কি অবস্থা ছিল? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, সে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না। নারী ছিল ভোগের সামগ্রী। যে যার মতো ইচ্ছা বিবাহ করত, যে যার মতো ইচ্ছা তালাক দিয়া দিত। কন্যা সন্তান এটা ঘৃণার পাত্র। যখনই কারো কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে জীবন্ত কবর দিয়া দিত।
এই জন্য আমার আল্লাহ তাআলা যারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দেয় তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, ওয়া ইযাল মাউদাতু সুইলাত, ওদেরকে প্রশ্ন করা হোক কোন কারণে, কি অপরাধে নারীদেরকে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, অপরাধ কি? তাদেরকে প্রশ্ন করা হোক অপরাধ কি, দোষ কি? এটাই দোষ, তারা নারী, এটাই তাদের অপরাধ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাদিসের ভিতরে এসেছে এক ব্যক্তি আল্লাহ নবীর দরবারে হাজির হলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করব, আমি মুসলমান হব, আমাকে কলেমা পড়া। আল্লাহ নবী বললেন, পড়ো কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি কলেমা পড়লেন, মুসলমান হলেন, ঈমান গ্রহণ করলেন। এরপর চোখের পানি ছেড়ে ছেড়ে যার যার লোকটা কান্দা শুরু করে দিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, তুমি এইমাত্র কলেমা পড়লা, মুসলমান হলা, এখন তুমি কান্দো কেন? কি তোমার দুঃখ, কি তোমার বেদনা? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখ, আমার বেদনা হলো এখানে, কিছুদিন পূর্বেই আমার একটা কন্যা সন্তান ছিল, তাকে আমি জীবন্ত কবর দিয়ে এসেছি। ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা করে বাসার থেকে বের হয়ে গেলাম, বলে গেলাম যদি কন্যা সন্তান হয় জীবন্ত কবর দিয়া দিবে, মেরে ফেলে দিবে। মা তো কোনদিন তার সন্তানকে মারতে পারে না। সে কৌশল অবলম্বন করলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তানকে তার বাবার বাড়ি রেখে আসলো, সন্তানের নানার বাড়ি সে লালিত পালিত হলো। আমি ব্যবসা থেকে এসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আমার কাছে ঘটনা খন্ড বলো, সন্তান কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আমি বললাম, মরা সন্তান হয়েছে, মরে গেছে। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে গেলাম, সত্যি আমার মরা সন্তান হয়েছে, মরে গেছে, আমি ভুলে গেলাম। 7-8 বছর পর আমি দেখি হঠাৎ করে একদিন আমার ঘরে একটা কন্যা সন্তান দৌড়াচ্ছে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। আমি স্ত্রীকে বললাম, বিবি, এটা কার সন্তান? বিবি বলে, এটা তোমার সন্তান। ওই যে বলেছিলাম মরা সন্তান, আসলে মরা সন্তান না, এই সন্তানটাই তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি মেরে ফিরে দিবে। এ ভয়তে আমি নানার বাড়িতে রেখে লালন পালন করে বড় করে এনেছি, তোমার মায়া হবে, তোমার দয়া হবে, তুমি মারবে না। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আমার দয়া বেড়ে গেল, মায়া বেড়ে গেল, এত সুন্দর একটা সন্তান আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে মাথার ভিতরে চিন্তা আসলো, এই সন্তান দিয়ে তোমার মান সম্মান থাকবে না, আমার ইজ্জত ভুলুণ্ঠিত হবে, একে মেরে ফেলতে হবে। তাই একদিন বিবিকে বললাম, বিবি রে, সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওকে নিয়ে আমি একটু বেড়াতে যাব, সে তো জানে না আমি তাকে মারার জন্য নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে চেয়ে যাচ্ছিল, আর আব্বা আব্বা বলে সামনে দৌড়ে যাচ্ছে, আবার পিছনে পড়ে যাচ্ছে। এভাবে করে করে ওই জঙ্গলার কাছে চলে গেলাম। আমার কাছে একটা সাপল ছিল, ওই সাপল দিয়ে একটা গর্ত বানালাম, অর্থাৎ তার জন্য আমি কবর তৈরি করা শুরু করে দিলাম। সে আমার সঙ্গে মাটি উঠাচ্ছে আর বলতেছে, বাবা, এত কষ্ট করে এখানে গর্ত কি জন্য বানাও? গর্ত তৈরি করা হয়ে গেল। এরপর আমি তার হাত এবং পা বাঁধা শুরু করলাম। তখন সে বলতে লাগলো, বাবারে, বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলে দিবে, ও বাবা, আমাকে ছেড়ে দাও, আমি পরের বাড়ি গিয়ে কাজ করে খাবো, জীবনে আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আমাকে বাঁচতে দেন, আমাকে বাঁচতে দেন। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যতই কথা বলা হোক না কেন, সে আমাকে ফিরাইতে পারল না। হাত পা বাঁধলাম, ওই গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম, পাথর মারা শুরু করলাম।
পাথরের পর পাথর, পাথর আঘাতে আমার কন্যা সন্তানের মাথা ফেটে গেল, বুক ফেটে গেল, রক্ত বের হতে লাগলো, আর কাঁদতে লাগলো, বাবা আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না। লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কথাই আমাকে ফিরাইতে পারলো না, কোন কথাই আমাকে বাধা দিতে পারলো না। বড় একটা পাথর উঠাইয়া এমন ভাবে আমি মেরে ফেলে দিলাম, তাকে লক্ষ্য করে ওই আমার কন্যা সন্তান মাথা ফেটে গেল, বুক ফেটে গেল, রক্ত ফিঙ্গি দিয়ে বের হতে লাগলো, আর শেষবারের মতো বলল, আব্বা আমাকে মেরো না। লোকটা, ইয়া রাসূলুল্লাহ, বললাম ওই কণ্ঠের আওয়াজ যেন আমার কানে এখনো ভাসতেছে। আজ দীর্ঘ 6 মাস হয়ে গেল, এই 6 মাস পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। আজকে রাত্রে শেষ দিকে আমার চোখে ঘুম হয়ে গেছে। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার উম্মে জামিলা কান্দে আর বলে, আব্বা আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, এই অপরাধ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুলের কারণে এই গুনাহ মাফ হবে কিনা? লোকটার কথাগুলো শুনে আল্লাহ নবীর চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল, আর বলতেছিল, এভাবেই কি পশুর মতো কাজ মানুষ করতে পারে? যে যুগে নারীর সম্মান ছিল না, যে যুগে মানুষের মর্যাদা ছিল না, নারীর ইজ্জত ছিল না, সে যুগে ইসলাম এসে নারীদেরকে যেই মর্যাদা দিলে, বেঁচে থাকার অধিকার দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলে দিল, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন ব্যক্তি যদি কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারীকে হত্যা করে, সমান অপরাধ। পুরুষকে হত্যা করলে যেভাবে অপরাধ, ঠিক কোন নারীকে যদি হত্যা করে সমান অপরাধ। পুরুষকে হত্যা করে তার পরিবর্তে তার কিসাস, তার ফাঁসির কাষ্টে ঝুলতে হবে। ঠিক আল্লাহ বলে দিলেন, যদি কোন নারীকে হত্যা করে, সুতরাং এই নারী হত্যা করার অপরাধে তাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, তাকে কিসাসের বিচার, তাকে বিচার মেনে নিতে হবে। সুতরাং ইসলাম পরিষ্কার করে বলে দিল, পুরুষের যে আত্মা আছে, আত্মিক মর্যাদা আছে, ঠিক নারীরও আলাদা আত্মা আছে, তার আত্মিক অধিকার আছে, বেঁচে থাকার অধিকার ইসলাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতাল ইমলাক। খাদ্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। বিভিন্ন দেশে দেখা যায়, এখন অত্যাধুনিক যুগ, ডিজিটাল যুগ, গর্ভে সন্তান আসার পরই আল্ট্রাসাউন্ড করলে বলা যায় হবে না মেয়ে হবে সন্তানটা। দেখা যায় গর্ভে যে সন্তান এসেছে এটা তো মেয়ে হবে, ঔষধ দিয়ে বিভিন্ন কায়দায় মেরে ফেলে দেয়, এটাও হত্যার শামিল। তাই আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা তোমাদের সন্তানকে খাদ্যের ভয়, যে তোমার খাদ্যে ভাগ বসাবে, কি খাবে, এই চিন্তা করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের আত্মিক মর্যাদা দিলেন, বেঁচে থাকার মর্যাদা দিলেন। অনেকে চিন্তা করি পুরুষরা নেক আমল করলে তো জান্নাতে চলে যাবে, নারীরাও কি নেক আমল করলে জান্নাতে যাবে কিনা? অবশ্যই আল্লাহ তাআলা বলে দেন, ওমাইয়ামাল সালিহান মিন যাকারি ওয়া উনসা। কোন মুমিন নারী হোক, সে পুরুষ হোক, যদি সে আমল করে, তার আমল নামায় জমা হবে, আর এই অনুযায়ী তার ফয়সালা হবে। সে নারী যদি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পুরুষরা যদি ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে তাদেরকে যেমনি ভাবে জান্নাত দেওয়া হবে, ঠিক তদ্রূপ ভাবে নারীরাও যদি নেক আমল করে, তাদেরকেও জান্নাত দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে সমান মর্যাদা দিয়ে দিয়েছেন, উভয়কে সামাজিকভাবে সমান মর্যাদা দিয়ে দিয়েছেন। যেমনি ভাবে একটা ছেলে সন্তান আপনার পড়াশোনা করবে, ঠিক তদ্রূপ ভাবে কন্যা সন্তান পড়াশোনা করার অধিকার রাখে। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে বলা হয় না ও পুরুষ তুমি পড়ো, ও নারী তুমি পড়াশোনা করো না, ও পুরুষ তুমি পড়াশোনা করো না, ও নারী তুমি পড়াশোনা করো। আল্লাহ পাক
আমভাবে সকলকে লক্ষ্য করে বললেন, নারী পুরুষ উভয়কে লক্ষ্য করে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী সুন্দর করে বুঝিয়ে দিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তালাবুল ইলমি ফরিদা, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুসলমান নর এবং নারী, মুসলিমা ওয়া মুসলিমা। আল্লাহ নবী বলে দিলেন, ইলমে দ্বীন শিক্ষা করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারী উভয়ের জন্যই ফরজ করা হয়েছে। যেমনি ভাবে পুরুষরা যেমনি ভাবে পড়াশোনা করতে পারবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, ঠিক তদ্রূপ ভাবে নারীরাও তারাও পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই অধিকার ইসলাম দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নারীদেরকে আল্লাহ পাক দিয়েছে অর্থনৈতিক উপকার, অর্থনৈতিক অধিকার। বিভিন্ন ধর্মে আছে, বাবা মারা গেলে ছেলেরাই সব সম্পত্তি নিয়ে যায়, মেয়েরা পায় না। অথবা কোন কোন ধর্মে আছে, বিবাহ হয়ে গেলে নারীর যত সম্পদ সব যাবে স্বামীর আন্ডারে, অর্থাৎ নারীর কোন অর্থনৈতিক অধিকার থাকবে না। ইসলাম নারীদেরকে সবচাইতে বেশি অর্থনৈতিক অধিকার দিয়েছে। বাবার সম্পত্তি, বাবা ইন্তেকাল করলে সম্পদের অধিকার ছেলে যেভাবে হবে ঠিক তদ্রূপভাবে মেয়েও হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, অপরাধ আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ছেলে যা পাবে মেয়ের অর্ধেক পাবে, অর্থাৎ মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। সম্পদের বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ সুন্দর অধিকার দিয়ে দিলেন, নীতিমালা দিয়ে দিলেন, ছেলে যা পাবে এর অর্ধেক মেয়ে পাবে, অর্থাৎ দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এখানে দেখা যায় যে বাহ্যিক ভাবে দেখা যায় যে পুরুষদেরকে আল্লাহ এখানে একটু বেনিফিট করছে, মেয়েদেরকে একটু কমাই দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে একটু সম্পদ বেশি দিয়ে সব দায়িত্ব পুরুষের মাথায় চাপিয়ে দিয়েছে। এবার যখন পুরুষ যখন বিবাহ করতে যাবে তখন তাকে মেয়েকে মোহরানা দিতে হবে। মোহরানাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াতুহুন্না উযুরাহুন্না ফারিদা, তোমাদের জন্য মোহরানা ফরজ করা হয়েছে, তোমরা মোহরানা আদায় করে দাও। বিয়ের অনুষ্ঠান, সেখানে মেয়েদেরকে মোহরানা দিতে হবে। মোহরানা আল্লাহ ফরজ করা হয়েছে, 1 টাকা বাদে আর 1 কোটি টাকা বাদে। এটা মেয়ের অধিকার এবং এটা আদায় করে দিতে হবে। কোন পুরুষ যদি তার স্ত্রীর মোহরানা আদায় না করে আর এই অবস্থা করে সদুর করে মারা যায়, আল্লাহ নবী বলেছেন ওই পুরুষ ওই স্বামী জিনা করার কাতারে অপরাধী হয়ে আল্লাহর আদালতে সে দাঁড়াতে হবে। মোহরানা আদায় করে দিতে হবে। তাহলে এখানে বিয়ে অনুষ্ঠান দেখা গেল নারী তার অধিকার ক্ষেত্রে এখানে সে মোহরানা, বাবার সম্পত্তি অর্ধেক পেয়েছে ঠিক, কিন্তু এবার পুরুষ থেকে তার স্বামী থেকে সে মোহরানা পেয়ে গেল। এরপর সংসার জীবনে আসলো, মেয়ে কোটি কোটি টাকা আর স্ত্রী কোটি কোটি টাকার মালিক হোক না কেন, কোনো খরচা তার নাই। তার যাবতীয় খরচা ততদিন বাবার আন্ডারে, বাবার উপরে। তারপরে যখন স্বামীর ঘরে আসবে তখন তার আর 1 টাকাও খরচা নেই। সব খরচা শ্বশুর বাড়ির পক্ষের মেহমান হোক আর বাবার বাড়ির পক্ষের মেহমান হোক, আত্মীয় বান্ধব যত হোক, তো সব খরচা স্বামীর উপরে। স্ত্রীর কোনো খরচা করার অধিকার নাই। স্ত্রী এই টাকা বলায় ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হলো, এটা জোর করে স্বামী নেওয়ার অধিকার নেই। যদি স্ত্রী খুশি হয়ে যায় সেটা আলাদা কথা। তাহলে দেখা গেল পুরুষের উপরে দায়িত্ব আল্লাহ পাক এমন দিয়ে দিলেন, সব খরচা করতে হবে। সেই খরচা করতে হবে, সেই সম্পদ বাবার থেকে একটু বেশি পেলেও কিন্তু তার সব খরচা করতে হয়। এরপর স্ত্রী স্বামীর কাছ থেকে পায়, বাবার কাছ থেকে তো পাইলই, স্বামীর কাছ থেকে পায়, এরপরে শ্বশুর বাড়ি থেকে পায়। বিভিন্ন ভাবে দেখা গেল
যে অর্ধেক এদিকে প্রথমে আল্লাহ দিল, পরবর্তী দেখা গেল তারই সম্পদ বেশি, কারণ তার কোনো খরচা নাই। অর্থনৈতিক ভাবে ইসলাম নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর মা হিসাবে নারীদেরকে যেই সম্মান ইসলামে দিল, কোন ধর্মে এত সম্মান দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সুন্দর করে বলে দিলেন, পুরুষ তার পায়ের নিচে শুধু জুতা, আমাদের পায়ের নিচে শুধু জুতা, কিন্তু নারী তার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলে দিলেন, পৃথিবীতে যত নারী আছে সব নারীদের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কন্যা হিসেবে মর্যাদা দিল, তারপরে পুত্রবধূ হিসাবে সম্মান মর্যাদা দিল। এরপর আল্লাহ পাক মা হিসাবে এমন মর্যাদা দিলে যেই মর্যাদার ব্যাখ্যা এবং বর্ণনা করে শেষ করা যাবে না। নবীজির কাছে সাহাবী এসে বলে, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন তোর মার। তারপর কার? হুজুর বলেন তোমার মার। আবার সাহাবী বলল, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন তোমার মার। তিনবার মার কথা বললেন। চতুর্থবার আল্লাহ নবী বললেন তোমার বাবা। তিনবার মায়ের কথা বললেন। মায়ের মর্যাদা এত বাড়িয়ে দিলে। কোন নারীরা নবী হয় নাই ঠিক, কিন্তু নারীরা নবীদের মা হয়েছে। পবিত্র কোরআনে কোন পুরুষদের নামে কোন সূরা নাই। যেমন আর রেজাল, পুরুষের আরবি হলো রজুলুন, পুরুষ। যেরকম এরকম আর রেজাল বা এর পুরুষের নামে কোরআনে কোন সূরা নাই। পুরুষের নামে পবিত্র কোরআনে কোন সূরা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামে আল্লাহ পাক কোরআনে সূরা নাযিল করে দিলেন, সূরা নিসা। বলেন না সুবহানাল্লাহ। এরপর শুধু নারী জাতির নামে তো সূরা দিলেন, ব্যক্তিগত নারীর নামেও সূরা দিলেন। সূরা মারইয়াম, সূরা মারইয়াম নামে হযরত মারইয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাযিল করে দিলেন। নারী অধিকার ইসলাম দিয়ে, ইসলাম দেয় না, এটা কে দিয়েছে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নারীদেরকে কন্ট্রোল করার দায়িত্ব, পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়ে দিলেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এদেরকে চালানো, এদেরকে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষদের দায়িত্ব দিয়ে দিলেন, যে নারীদের পরিচালনা করবে পুরুষরা। সংসারের 5 জন সদস্য আছে, এর ভিতরে পরিচালক কে হবে? এক্ষেত্রে আল্লাহ তাআলা সুন্দর করে জানে যে পরিচালক হবে পুরুষ। এক্ষেত্রে পুরুষরা নারীদের জন্য খরচা করেন, নারীদের জন্য ব্যয় করেন, অনেক সম্পদ খরচা করেন। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন পুরুষের খেদমত করো, অর্থাৎ স্বামীর খেদমত করো। এক্ষেত্রে স্বামীর অধিকার বেশি। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আইয়ুন নিসায়ে খায়রুন, হুজুর উত্তম নারী কারা? হুজুর বললেন, ওই সব নারীরা ভালো যাদের দেহ মন নিয়ে, সম্পদ নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে না। আল্লাহ নবী বলেছেন, কোন নারী যদি তার স্বামীকে খুশি রেখে মারা যায়, কোন নারী ইন্তেকাল করেছেন, তার স্বামী জীবিত আর তার উপরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই নারীকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়া দিবে। স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব স্ত্রী। স্বামীর অজান্তে 1 টাকা 1 পয়সা খরচা করার অধিকার নাই। যদি না জেনে খরচা করা হয়, কিয়ামতে আল্লাহর আদালতে নারী দায়ী হয়ে যায়। আল্লাহ নবী মিরাজ শরীফে গেলেন, মিরাজের রজনী দেখতে পেলে এক শ্রেণী নারী যাদেরকে জিহ্বায় ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে।
আমার নবী বললেন, জিবরাইল কেন, কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়, অপরাধ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তারা জিহ্বা দিয়ে স্বামী এবং পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করত, কষ্ট দিত, এজন্য এই কঠিন অবস্থা তাদের শাস্তি হচ্ছে। আল্লাহ নবী সামনে আগালেন, দেখলেন হাতে বাবা অবস্থায় নারীদের জাহান্নামে জ্বালানো হচ্ছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল কি অপরাধ, কি তাদের কারণ, কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়? যে স্বামীর সম্পদ অগোচরে খরচা করতো, স্বামীর কাছে জিজ্ঞাসা করতো না। এরপর সামনে আগালেন, পায়ে ঝুলন্ত অবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, কি অপরাধ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতো, অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া বাসা থেকে বের হয়ে যাইতো। ইসলাম চমৎকার করে দিয়ে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আর এক্ষেত্রে স্বামীর খেদমত করার জন্য আল্লাহ নবীর জীবনের দিকে তাকালে দেখা যায় তার স্ত্রীরা তাকে এত খেদমত করতেন। বিশেষ করে আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিলেন। একদা মিটিং এ বসলেন, কে কার কি খেদমত করবা? সবাই বলল, হুজুর আমি এই খেদমত করব আপনার, আমি এই খেদমত করব। কিন্তু দেখা গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছেন, কোনো কথা বলেন না। হুজুর বলেন, আয়েশা রে তুমি কি খেদমত নিবা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আমি একটা দায়িত্ব আপনি নিতে চাই, তাহলে আমি আপনাকে গোসল করাইয়া দিব। হুজুর বললেন, ঠিক আছে তুমি গোসলের দায়িত্ব নাও। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দর্শী তিনি আল্লাহ নবীকে গোসল করাইয়া দিতে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি একটা জিনিস আপনার ব্যাপারে লক্ষ্য করেছি, তাহলে গোসল করাবার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে অথবা যখন আপনি ইস্তেজা করে আসেন, হাজত সেরে আসেন, আসার পরেই দেখি যে সে হাজত বা গোসলের পানি আর নাই, কোথায় চলে যায়? আল্লাহ নবী শরীফ আমি গোসল করার পরে পানিগুলো ইস্তিনজা করার পরে ইস্তিনজাগুলো জমিন খাবার জন্য হা করে থাকে। যখন আমি গোসল করে ফেলি সঙ্গে সঙ্গে জমিন পানিগুলো খেয়ে নেয়। এই জন্য কিয়ামতের আগে হলো পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে, তাম পৃথিবীর মানুষগুলো দরিদ্রতার ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ করে রাখবেন। আর সে সময় আমার এই গোসলের পানিগুলো, আমার ইস্তিনজাগুলো আল্লাহ তাআলা স্বর্ণ রূপা মণিগুপ্ত দামি হীরা জহরাত বানায়া মদিনাবাসীদেরকে আল্লাহ ধনী বানায়া রাখবে। এই জন্য জমিন হা করে থাকতো আল্লাহ নবীর গোসলের পানি খাওয়ার জন্য। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে গোসল করাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহ নবীর পিঠ মেজে দিচ্ছিলেন, আর এই সময় আল্লাহ নবী একটা জলছবি বা একটা তক্তার উপরে বসা ছিলেন, ওটা কাইত হয়ে গেল। এরপরে ওই তক্তার নিচে মায়ে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ওই তক্তার নিচে পড়ে গেল, জলছবির নিচে পড়ে গেল। আল্লাহ নবী যখন বসলেন, ওই আল্লাহ নবীর ওজনে তক্তার চাপে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার আঙ্গুল ফেটে গেল। আঙ্গুল ফেটে রক্ত জর্জর হয়ে বেরোচ্ছে, পানির সঙ্গে পানি লাল হয়ে যায়। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন, আয়েশা রে কোথা থেকে রক্তের সঙ্গে জানি পানি যায়, পানিগুলো লাল কেন, কি হয়েছে, পানি লাল কেন, কোথা থেকে রক্ত বের হয়ে যায়? কিছু বলে না। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা আল্লাহ নবী যে বসা তক্তা বল জলচকি ওর নিচে পড়ে আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে যায়। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না। আল্লাহ শরীফ আঙ্গুলটা ফেটে গেল, রক্ত বের হয়ে যায়, কথা বলো না, এখন আমার কাছে বললেই তো।
আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আমি তো আবু বকরের মেয়ে, যে আবু বকরকে পরীক্ষা নিয়েছেন ওই গুহা, সর পর্বতের গুহায়, ওই গুহায় ছিল আল্লাহ নবী হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে তিনি প্রবেশ করলেন। আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, ওর ভিতরে যদি কোনো বাঘ সিংহ থাকে, বিষাক্ত কোনো জিনিস থাকে, আমি সরিয়ে ফেলি, অথবা তার আগাতে আমি শেষ হয়ে যাব, আমার জীবনের বিনিময় হলো আল্লাহর নবী বেঁচে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, সব পরিষ্কার করলেন, অনেকগুলো গর্ত তিনি দেখতে পেলেন। তার পাগড়ি ছিল, রুমাল ছিল, পাগড়ি রুমালের কাপড় চিরে চিরে ওই গুহার গর্তগুলো সব বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত আর কাপড়ের সংকলন হলো না। আল্লাহ নবী প্রবেশ করলেন, সারা রাত আল্লাহ নবী ঘুমায় নাই। আল্লাহ নবী আবু বকর, এই সারা রাত আমি ঘুমাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, আপনি আমার উপরে মাথা দিয়ে ঘুম পড়ে যান, আমি পাহারা দিচ্ছি, সজাগ থাকতেছি। আল্লাহ নবী ঘুম পড়ে গেলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ওই যে গুহার গর্তের ভিতরে কাপড়ের সংকলন হয় নাই, ওই গুহা পা দিয়ে, ওই গর্তটা পা দিয়ে তিনি ঢেকে রেখেছিলেন। আর ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। সাপ দেখলো, কোথাও বের হওয়ার কোন সুযোগ নাই, তাই দেখলো পা রাখা আছে, সেই পার উপর আঘাত করতে লাগলো, বিষ ঢালতে লাগলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত দেহটা কালো হয়ে গেল, যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, কিন্তু আল্লাহ নবীকে শোয়া থেকে তিনি জাগাইলেন না, ঘুম পড়ে আছে, ঘুমে ডিস্টার্ব করলেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন, চোখ থেকে তার অজান্তে পানি ফোঁটা ফোঁটা জোরে জোরে পড়তেছিল। আল্লাহ নবীর চেহারা মুবারকের উপরে যখন এক ফোঁটা পানি পড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা লাল কালো হয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে। কি হয়েছে তোমার? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গুহার ভিতরে সাপ, ওই সাপে আমাকে আঘাত করেছে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি পা সরিয়ে ফেলো। তিনি সরিয়ে ফেললেন, আর আল্লাহর হাবিব তার থুতু মুবারক ওই ক্ষত স্থানে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের প্রথম তার হাতে মুসলমান যুবকদের ভিতরে সারা জীবনের সাথী, হিজরতের সাথী, আজ আল্লাহ নবীর রওজার সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা আদরের সন্তান হলো উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, আমার বাবা আপনার জন্য জীবন কুরবান করে দিয়েছে, কোনদিন আপনাকে ঘুম থেকে জাগায় না, আর আমি তার মেয়ে হয়ে আমার কলিজাও যদি ফেটে যায়, তারপরেও তো আমি রাহমাতুল লিল আলামিনকে বসা থেকে আমি দাঁড়াইতে বলতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। অত খিদমত করে গেছে। আয়েশা বলেন, মাঝে মাঝে আমি দেখতাম আল্লাহ নবী ওই মসজিদে নববীর ভিতরে রাতের গভীরে তাহাজ্জুদে নামাজের পরে মোনাজাত ধরে কান্দে আর বলে, আল্লাহ, কিয়ামতের মুসিবতে আমি যদি সকলকে হারিয়ে যাই, আমার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আমি হারিয়ে না যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গেলাম হুজুরের পিছনে পিছনে, কি দোয়া করে, এই দোয়া করে, আমরা তো সুন্দরী, আমরা যুবতী, আমরা এত হুজুরের খেদমত করি, তারপরও ওই আল্লাহ নবীর বয়স ছিল যখন 25 বছর, 40 বছর এক বুড়িকে বিয়ে করছিল, সেই বুড়ির জন্য দোয়া করে। দোয়া শেষ করে যখন বের হলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, হুজুর, সেই বুড়ো এক বুড়ির বিয়ে করছিলেন, আপনি যুবন মানুষ ছিলেন 25 বছর, সেই বুড়ির কথা মনে করে এত দোয়া করে, এত কান্দাকাটি করেন, আপনি কি ভালো স্ত্রী পান নাই? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, খাদিজা সম্পর্কে কোনো কথা কোনোদিন বলবে না। আজকের আমি মদিনার প্রেসিডেন্ট, আজকের আবার অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, লোকজনের অভাব নাই,
বন্ধু বান্ধব অভাব নাই। সুতরাং তোমরা হলো আমার আজকের সুখের দিন স্ত্রী। আর ওই দুর্দিনে যেদিন আমার কোনো গার্জিয়ান ছিল না, যেদিন আমার কোনো সম্পদ ছিল না, যেদিন কোনো আমার লোকজন ছিল না, সেই দুঃখের দিনে মক্কা নির্যাতন, নিপীড়ন, অত্যাচার 3 বছর আবু তালেবে আমি জেল খেটেছি, সেই দুঃখের দিনের স্ত্রী হলো আমার খাদিজা। সুতরাং খাদিজা সম্পর্কে আর কোনো কথা কোনোদিন তুমি বলবে না। আয়েশা বলে, এরপর আর কোনোদিন আমি খাদিজা সম্পর্কে কোনো কথা বলি নাই। তখন আল্লাহ নবী সবসময় খাদিজার জন্য দোয়া করতেন, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এত খিদমত করেছে, টাকা পয়সা সম্পদ যা ছিল আল্লাহ নবীর হাতে সব দিয়ে দিয়েছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ ইসলামের জন্য সব ব্যয় করেন, আমি কোনোদিন বাধা দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বাসা থেকে বের হয়ে যাইতেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রাত গভীর হয়ে যাইত, আল্লাহ নবী খুঁজতেন। আল্লাহ নবীকে খোঁজার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বাসা থেকে বের হয়ে যাইতে। সকলকে জিজ্ঞাসা করতো, মুহাম্মদ আমিনের যাইতে দেখছনি? এরপর যখন আল্লাহ নবী রাত গভীরে দ্বীনের দাওয়াত দিয়ে ফিরে আসতেন, এসে দরজায় শুধু একবার ডাক দিতেন, আওয়াজ দিতেন খাদিজা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ডাক দেওয়ার সাথে সাথে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিতে। বলতেন, খাদিজা গভীর রাত হয়ে গেছে, তুমি কি এখনো ঘুমাও নাই? খাদিজা বলতে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ আপনি দ্বীনের দাওয়াতে বের হয়ে আছেন বাহিরে, আমি কি করে ঘুমাই? আমি দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, কখন আসবেন আপনি আর কখন এসে দরজায় ডাক দিবে? সারা জীবন ভর এত খেদমত করেছেন, খাবার সেই হেরা গুহার পৌঁছাই দিতেন। হঠাৎ করে জিবরাইল আল্লাহ নবীর সঙ্গে কথা বলতেছেন, এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে সেই হেরা পাহাড়ের গুহায় হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল খাদিজাকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আসতেছে, আমি যাই। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আপনার যে খেদমত করেছে, এতে আল্লাহ খুশি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি জিবরাইলও আমার পক্ষ থেকে তার কাছে আমার সালামটা আপনি পৌঁছাই দিতে। খাদিজা যখন ফিরে আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, এসে বললেন, হাজির হওয়ার পর আল্লাহ নবী বললেন, খাদিজা যে তোমার খেদমত আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন, জিবরাইলও তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। আল্লাহর সালামের জবাব তুমি দিতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিয়ে, আর জিবরাইলের সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার যদি সমাজে দেশে সর্বত্র প্রতিষ্ঠিত হতো, তাহলেই নারীরা সবচেয়ে বেশি শান্তি থাকতে পারত। ইসলাম নারীকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের যে অধিকারগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেই আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করে আমলের মাধ্যমে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়ান, দাঁড়ায়